দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের আগুনকে পরিকল্পিত বলে সন্দেহ করছেন রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলছেন, অন্তর্বর্তী সরকার আসার পর দেশের বিভিন্ন স্থানে সংঘটিত আরও অনেক ঘটনার ধারাবাহিকতা এই অগ্নিকাণ্ড। সরকার ও দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ তাদের। বিভিন্ন সূত্রে পাওয়া ঢাকা টাইমসের তথ্য বলছে, আগুনের ধরন ও অবস্থান, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি এবং এর আগে রাষ্ট্রীয় দুটি তেলের জাহাজে আগুনের ঘটনার বিবেচনায় সচিবালয়ের আগুনকে নাশকতা মনে করছেন তারা। সচিবালয়ের মতো সুরক্ষিত এবং পর্যাপ্ত সরঞ্জাম সজ্জিত জায়গায় আগুন লাগার ঘটনায় বিস্মিত মানুষ। সচিবালয়ে অফিস করতে আসা অনেক কর্মকর্তা বলেন, সচিবালয়ে কোনো ধরনের বৈদ্যুতিক ত্রুটি থেকে একসঙ্গে ভবনের বিভিন্ন জায়গায় আগুন লাগবে এটা বিশ্বাস করেন না তারা। এদিকে আগুন নেভানোর সহযোগিতা করা নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার আমিনুল ইসলাম সন্দেহ করছেন পরিকল্পিত নাশকতার। তিনি বলেন, শর্ট সার্কিটের আগুন সাধারণত এক জায়গা থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়ে, কিন্তু সচিবালয়ে আগুন একসঙ্গে বিভিন্ন স্থানে লেগেছে, যা অস্বাভাবিক। 3টি জায়গায় একসঙ্গে আগুন লাগার কথা নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামালও। ঢাকা টাইমসের খবরে দেখা যায়, সচিবালয়ের পুড়ে যাওয়া 7 নম্বর ভবনের 6 থেকে 9 তলার পূর্ব ও পশ্চিম পাশে এবং মাঝ বরাবর দেখা যায় আগুনে পোড়া কালো ক্ষত। পূর্ব পাশে 7 ও 8 তলায় কালো ক্ষতের চিহ্ন। এসব দেখে আগুনকে পরিকল্পিত মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। সচিবালয়ের 12টি ভবনের মধ্যে 7 নম্বরটি ছিল তুলনামূলক সুরক্ষিত। সেখানে আগুন লাগার ঘটনা সন্দেহের উদ্রেক করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। সচিবালয়ের ওই 7 নম্বর ভবনে রয়েছে সরকারের গুরুত্বপূর্ণ 6টি মন্ত্রণালয়ের দপ্তর। অন্তর্বর্তী সরকারের 2 তরুণ উপদেষ্টা নাহিদ হোসেন ও আসিফ মাহমুদের দপ্তরও এই ভবনে। উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন, বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে তারা কাজ করছেন। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গেছে। তাদের ব্যর্থ করার জন্য এই ষড়যন্ত্র হতে পারে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ পরিকল্পিত নাশকতার দিক ইঙ্গিত করে এই জন্য অন্তর্বর্তী সরকারের উদারতাকে দায়ী করেন। তিনি সতর্ক করে বলেন, আজকে আমলা, আগামীকাল অন্য কেউ। সচিবালয়ে আগুনের ঘটনায় গত সরকারের সুবিধাবাদী আমলাদের দিকে সন্দেহের আঙুল তোলেন বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেউদ্দিন। এই ঘটনাকে সুপরিকল্পিত বলে মন্তব্য করে তার আশঙ্কা, তাদের নিয়ন্ত্রণ করা না গেলে এসব নাশকতা চলতেই থাকবে। কদিন ধরে সচিবালয়ে ক্যাডার বৈষম্য নিয়ে অস্থিরতা চলছে কর্মকর্তাদের একটা অংশের মধ্যে। তারা সংস্কার কমিশনের কয়েকটি প্রস্তাবের বিরোধিতা করে জমায়েত করেন সচিবালয়ের ভেতরে এবং পদত্যাগ দাবি করেন সংস্কার কমিশনের চেয়ারম্যানের। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, জেলা ও মাঠ প্রশাসন মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ক করে গঠন করা হয় 7 সদস্যের কমিটি। আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে তাদের। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত 4 অক্টোবর রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বাংলার সৌরভ নামে তেলের ট্যাঙ্কারে আগুন লাগে। 30 সেপ্টেম্বর সকালে কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে বিস্ফোরিত হয় বাংলার জ্যোতি তেলবাহী জাহাজে। বিএসসির বহরে তেলের ট্যাঙ্কার মাত্র এই দুটিই। সচিবালয়ে আগুন লাগা 7 তলা ভবনে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহ সরকারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর। 25শে ডিসেম্বর দিবাগত রাত 1:45টার দিকে সচিবালয়ে আগুন লাগে। আগুন লাগার কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট বৃহস্পতিবার সকাল 8টা 5 মিনিটে নিয়ন্ত্রণে আনে আগুন। আগুন নেভানোর কাজে যোগ দিয়ে সড়কের ট্রাকের চাপায় মারা যান সোহানুজ্জামান নয়ন নামে একজন ফায়ার ফাইটার। অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ে মোতায়েন করা হয় 2 প্লাটুন বিজিবি। সচিবালয়ের গেটের সামনে কড়া পাহারায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও।